আসসালামু আলাইকুম। নিউ কমার্সে আপনাদের স্বাগতম। মেনু বারে প্রথমে ডিসকাউন্টে আসতে হবে। আমরা এখন দেখাবো হলো কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করতে হয় ওয়েবসাইটের জন্য। আর ক্যাম্পেইন তৈরি করতে হলে এখানে ডিসকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হবে। সেজন্য অ্যাড ডিসকাউন্ট বাটনে ক্লিক করার পর এখানে আমরা একটা ডিসকাউন্টের নাম দিলাম সামার অফার। আমি চাইলে ডেসক্রিপশান দিতেও পারি, নাও পারি। এখানে ডিসকাউন্ট কবে থেকে শুরু হচ্ছে, আজ থেকে শুরু হলো এবং কতদিন পর্যন্ত চলবে, আগামী 11 তারিখ পর্যন্ত চলবে। এখানে ডিসকাউন্ট কিভাবে দিব, আমরা র্যান্ডম ডিসকাউন্ট দিব না পার্সেন্টেজ না বাই, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন পার্সেন্টেজ। আমি পার্সেন্টেজ দিলাম এবং এখানে আসার পর প্রোডাক্ট সিলেক্ট করলাম। প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে প্রোডাক্টের নাম সিলেক্ট করতে হবে। এখানে আমি একটা প্রোডাক্ট যেগুলো আছে এই প্রোডাক্টে যে একটা প্রোডাক্ট ডিসকাউন্ট আছে, আমি যে কোনো প্রোডাক্টে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে ডিসকাউন্ট অলরেডি দেওয়া আছে। তারপর আমি যদি চাই যে দিব ডিসকাউন্ট দিতে পারবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই সব প্রোডাক্টে আমার ডিসকাউন্ট হয়ে গেল। এখন ডিসকাউন্ট হয়ে যাওয়ার পর আমি ডিসকাউন্ট কত পার্সেন্ট দিব এটা আমি দেই নাই, আমি এখন চাই 15% করে ডিসকাউন্ট দেবো। 15% করে ডিসকাউন্ট দেওয়া আমার হয়ে গেছে। এখন এখানে আমার তেমন আর কোনো কাজ নাই। এখানে সেভ করলেই সেভ বাটনে আমার হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিতে পারি। এখানে আমি আপনাদের দেখালাম ডিসকাউন্ট কীভাবে দিতে হয়, কিন্তু অলরেডি আমার ডিসকাউন্ট তৈরি করা আছে, সেজন্য আমি আর সেভ করলাম না। এখানে যদি আমরা ডিসকাউন্টে যাই, এই যে ডিসকাউন্ট আছে। এখন আমরা দেখাবো ওয়েবসাইটে কিভাবে একটা ক্যাম্পেইন অ্যাড করতে হয়। এখানে ম্যানেজ ওয়েবসাইট থেকে ক্লিক করে ক্যাম্পেইনে যদি আমরা যাই, তাহলে এখানে একটা ক্যাম্পেইন অ্যাড করতে হবে। এখন ক্যাম্পেইন অ্যাড করার পর ক্যাম্পেইন নেম আমরা দিব হলো স্লাইডার। দেওয়ার পর ক্যাম্পেইনে যদি আমরা ডেসক্রিপশান দিয়ে দিলাম, না হলে কোন ডিসকাউন্টটা আমরা অফার করব, 20 না 10, 20% ডিসকাউন্ট অফার করলাম। এখন 20% ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো সবগুলো এখানে শো করতেছে। এখন এখানে ক্যাম্পেইন ডিটেলসে এখানে ব্যানার অপশন আছে। এই ব্যানারে ক্লিক করার পর আমরা এখানে এই যে ব্যানার আছে এই ব্যানারটা আমরা দিয়ে দিব। এই যে ইমেজটা একটু বড় হয়ে গেছে, এই জন্যে এরকম দেখাচ্ছে। আমরা যদি সেভ করি, এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা যদি এখানে যাই, আমি যে ইমেজটা দিলাম এই ইমেজটা এই যে এখানে শো করতেছে, এটা দিতে পারি। এভাবে আমরা আমাদের নিউ কমার্সে ক্যাম্পেইনগুলো রান করতে পারি। ধন্যবাদ। আপনাদের স্বাগতম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটা অর্ডার প্লেসমেন্ট করতে হয় আমাদের নিউ কমার্স, এবং কিভাবে অর্ডার আসে এবং অর্ডারটা কিভাবে ডেলিভারি হয় সেটা। প্রথমে আমরা এই পোলো টি শার্ট এই প্রোডাক্টটা অর্ডার করব।
এখানে ক্লিক করার পর এখানে এই যে পুরো টি শার্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করলে এখানে এই যে দেখেন অ্যাড টু কার্ট হয়ে গেছে। এই যে অ্যাড টু কার্ট হওয়ার পর এখানে আরেকটা অ্যাড টু কার্ট করা ছিল আগে থেকে, এই জন্য এটা ফরমাল সেট দেখাচ্ছে। এটা আমার দরকার না, এটা ডিলিট করে দেব। শুধু এই পোলো টি শার্টটা দরকার। এখন আমরা প্রসিড টু চেক আউটে যাব। তারপরে এখন দেখাবে আমাদের নাম, মিস্টার রহিম। মিস্টার রহিম। এখন লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার 017236467। এই তো এখন আমরা কোন ডিভিশনে দিব, ঢাকা। সিটি ঢাকা, এরিয়া হলো, এখন আমরা দিব হলো বনানী। ইন্টার অ্যাড্রেস BONANI বনানী। এখন হলো এখানে দেখেন 950 টাকা একটা অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে। এখন প্লেস অর্ডারে আমরা ক্লিক করব। এই যে আমাদের অর্ডারটা হয়ে গেছে। এখন এখানে আমাদের ইনভেন্টরিতে দেখলে আমরা দেখতে পাবো যে অর্ডারটা চলে আসছে একটু আগে। এই যে 890 টাকার একটা অর্ডার চলে আসছে, এই যে আমি অর্ডার করছি। এখানে আমি একটা পুরো টি শার্ট অর্ডার করছি, এখান থেকে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর এখানে অর্ডারটা আমাদের প্যাকিংয়ে চলে যাবে। প্যাকিং থেকে এখানে ক্লিক করলে এখন রেডি টু শিপে করলে রেডি টু শিপে যাবে। রেডি টু শিপ থেকে আমরা আবার যদি রেডি টু শিপে যাই, সেখান থেকে হলো এখানে কুরিয়ার হ্যান্ড অফে যাবে। এখন আমি কোন কুরিয়ার সিলেক্ট করব, আমি এসএ পরিবহন সিলেক্ট করলাম। এখন অন দ্য ওয়েতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখাবে এখানে কোথায় ডেলিভারি হচ্ছে, কোন কুরিয়ার সার্ভিস। এখানে মেক ডেলিভার যদি দিই তাহলে এখানে যদি আমরা ডেলিভারি যাই, এখন এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখন পেমেন্ট, মেক পেমেন্ট যদি করি তাহলে পেমেন্ট হবে, না হলে পেমেন্ট হবে না। এইভাবে অর্ডারটা আমাদের ডেলিভারি হয়ে গেছে। এখন আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউ কমার্সে আপনাদের স্বাগতম। আমরা এখন দেখব নিউ কমার্সে কীভাবে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারি, যা আমাদের ই কমার্স ওয়েবসাইটে দেখা যাবে এবং কাস্টমাররা যার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো এজন্যই আমরা প্রথমে নিউ কমার্সের মেনু বার থেকে ম্যানেজ ওয়েবসাইটে যাব। এখান থেকে কন্ট্যাক্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এই মেনুতে চলে যাব। এখানে আমরা আমাদের প্রথম ইমেলটি দিব। এখানে আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব। ওকে, এরপরে আমরা যদি চাই আরও একটি ইমেল অ্যাড করতে পারি। সো এখানে আমরা এই ইমেলটির জন্য একটি টাইটেল দিয়ে দিব। সাপোর্ট ইমেল 2 নামে একটি টাইটেল দিয়ে দিলাম এবং এইখানে আমরা একটি আমাদের সাপোর্ট ইমেল দিয়ে দিব। এখন আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বরগুলো অ্যাড করে দিতে পারি। সো এখানে কাস্টমার সাপোর্টের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিয়েছি। একইভাবে আমরা এখানে আরও কন্ট্যাক্ট নম্বর অ্যাড করতে পারি। সো এখানে কন্ট্যাক্ট নম্বরের জন্য আমরা একটি টাইটেল দিয়ে দিব। এবং এইখানে আমরা কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দিব। আমরা যদি চাই এখানে আরও নাম্বার অ্যাড করতে পারি। এখন যদি আমরা এখানে দেই, এখানে রিফ্রেশ দিলে আমরা এখানে দেখতে পাবো আমাদের প্রথম ইমেল এবং দ্বিতীয় যে ইমেলটি আমরা অ্যাড করছি সেটি চলে আসছে এবং এর সাথে আমরা আমাদের কন্ট্যাক্ট নম্বরগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কগুলো শেয়ার করতে পারি। এখানে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। এখানে দুটি ফেসবুক এবং ইউটিউব প্রোফাইলের লিঙ্ক করা আছে। আমি এর সাথে এখন লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কও অ্যাড করে দিলাম। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ দিলে আমরা এখানে লিঙ্কডইন প্রোফাইলের আইকনও দেখতে পাবো। এখন যদি আমরা লিঙ্কডইনে ক্লিক করি তাহলে আমরা লিঙ্কডইনে চলে যাব।